ভাবুন তো, একটি বিশাল বাজার যেখানে চারপাশে রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সাজানো শত শত কুমারী মেয়ে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মিশে আছে আশা, স্বপ্নের আলো আর অজানা ভবিষ্যতের অনিশ্চয়তা। তবে প্রশ্ন জাগে, তারা এখানে কেন এসেছে? এরা কি নিজের ইচ্ছায় এসেছে, নাকি পরিবারের সিদ্ধান্তে? কারণ আজ তারা নিজেদের কুমারিত্ব বিক্রি করতে এসেছে। হ্যাঁ, বিক্রি করতে। এই বাজারটি বুলগেরিয়ার স্তারা জাগোরা শহরের কাছে অবস্থিত। প্রতি বছর বসন্তকালে বসে এই অনন্য বউয়ের বাজার বা কনে বাজার। এটা কালাইজি রোমা নামের এক যাযাবর সম্প্রদায়ের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। শত শত বছর ধরে তারা এই প্রথাকে জীবন্ত রেখেছে। এখানে মেয়েদের দাম শুরু হয় কয়েক হাজার ডলার থেকে, আর পৌঁছে যায় $1,00,000-এরও বেশি। বিশ্বাস করতে কষ্ট হলেও এই বাজার আজও টিকে আছে। এর কারণ আর বাস্তবতা খুবই গভীর। কালাইজি রোমা সম্প্রদায়ের জীবনধারা সাধারণ সমাজ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তারা নিজেদের প্রথা আর নিয়মনীতি মেনে চলে। তাদের বিশ্বাস, মেয়ের বিয়ে শুধু পারিবারিক বিষয় নয়, বরং গোত্রের সামাজিক বন্ধনের অন্যতম মাধ্যম। তাই প্রতি বছর একদিন তারা একত্রিত হয়, উৎসব করে, মেয়েদের জন্য সেরা পাত্র বেছে নেয়। এই বাজার তাদের কাছে শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, বরং এক সামাজিক মিলন উৎসব। এর মাধ্যমে সমাজের বন্ধন দৃঢ় হয়, নতুন সম্পর্ক গড়ে ওঠে। বাজারের দিন শুরু হয় ভোরের আলোয়। মেয়েরা রঙিন গাউন আর ঐতিহ্যবাহী পোশাক পরে, মাথায় রঙিন স্কার্ফ বাঁধে, হাতে ঝলমল করে সোনা রূপার গয়না, গলায় মালা, কাঁধে বহন করে পরিবার আর গৌরবের আশা। পরিবারগুলো যত সুন্দরভাবে তাদের মেয়েদের সাজাতে পারে, ততই দাম বাড়ার সম্ভাবনা বেশি। ছেলেপক্ষের লোকেরা বাজারের চারপাশে ঘুরে বেড়ায়, মেয়েদের দেখে, কথা বলে আর দরদাম শুরু করে। বাজারে গান, নাচ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে চলছে পুরো উৎসব। অনেকে একে বলে বিয়ে উৎসব, আবার অনেকে এটিকে বলে মেয়ে বিক্রির বাজার। এই বাজারে কনের দাম নির্ধারণ হয় কঠোর নিয়মে। মূলত দাম নির্ভর করে তিনটি বিষয়ে: সৌন্দর্য, পরিবারের সামাজিক মর্যাদা আর সবচেয়ে বড় বিষয় কুমারিত্ব। যদি মেয়েটি সম্পূর্ণ ভার্জিন হয়, তার দাম কয়েক গুণ বেড়ে যায়। অনেক সময় এমনও দেখা গেছে একজন কুমারী মেয়ের দাম পৌঁছে গেছে $1,00,000-এর কাছাকাছি। অন্যদিকে যদি মেয়েটি কুমারী না হয়, দাম কমে যায় প্রায় 80-90% পর্যন্ত। এই নিয়মই বাজারটিকে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, এটি নারীর স্বাধীনতার অধিকারের সরাসরি লঙ্ঘন। বুলগেরিয়ার আইনে বিয়ের ন্যূনতম বয়স 18 বছর, কিন্তু এই বাজারে অনেক মেয়েকে মাত্র 14-15 বছর বয়সে বিয়ে দেওয়া হয়। ফলে তাদের পড়াশুনো মাঝপথে থেমে যায়, স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। শৈশব আর স্বাধীনতা সবকিছু শেষ হয়ে যায় একদিনের বাজারে। তবে কলাইজি সম্প্রদায়ের মানুষের কাছে এটি অন্যায় নয়। তাদের মতে এই বাজার তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এই দিনটি তাদের জন্য উৎসব, যেখানে নতুন সম্পর্ক শুরু হয়, পুরনো সম্পর্ক দৃঢ় হয়। কিন্তু এই রঙিন সাজগোজ আর উৎসবের আড়ালে লুকিয়ে আছে অনেক করুণ বাস্তবতা। অনেক মেয়ের জীবন এই বাজারের দিন বদলে যায়, স্বপ্ন হারিয়ে যায়, স্বাধীনতা সীমাবদ্ধ হয়। কল্পনা করুন, মাত্র 15 বছর বয়সী একটি মেয়ের চোখ দিয়ে এই বাজারের দৃশ্য। সে গাউন পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, জানে আজ তার পুরো ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার মনে ভয়, লজ্জা আর অজানা ভবিষ্যতের আশঙ্কা। বাজারের চারপাশে গান, নাচ চলছে, আনন্দ, উৎসব। কিন্তু তার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল এই বাজারের দিন। এভাবেই অনেক মেয়ের জীবন বদলে যায়, স্বপ্ন আর স্বাধীনতা হারিয়ে যায়। আধুনিক যুগে এই প্রথা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যেও প্রশ্ন উঠছে। অনেকে গোপনে প্রেম করছে, নিজের পছন্দের সঙ্গী বেছে নিতে চাইছে। কিছু পরিবর্তন আসলেও ঐতিহ্য ভাঙা এখনো কঠিন। তবুও ধীরে ধীরে কিছু পরিবর্তনের আলো দেখা যাচ্ছে। নতুন প্রজন্ম শিক্ষা আর স্বাধীনতার গুরুত্ব বুঝছে, নারী অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে।
তবে এখানকার স্থানীয়দের কাছে এই বাজার শুধু লেনদেন নয়, এটি তাদের ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের মূল স্তম্ভ। বাজারের দিন মেয়েরা শুধু পণ্য নয়, তারা পরিবারের গৌরব, সম্মান আর ভবিষ্যতের আশায় সাজে। তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে এই বাজারের প্রতিটি মুহূর্ত ভরা থাকে। এই হল বুলগেরিয়ার কালাইজি রোমা সম্প্রদায়ের বউয়ের বাজারের গল্প। একটা কঠিন বাস্তবতা, যেখানে সংস্কৃতি আর আধুনিকতা, স্বাধীনতা আর বাধ্যবাধকতার মাঝে লড়াই চলছে আজও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা গল্প নিয়ে আসছি।